একদিন যদি জামা কাপড় না গোছায় তাহলে পুরো জামা কাপড়ের পাহাড় বয়ে যায়। তো জামা কাপড়গুলো অনেক দিন ধরে গোছানো হয়নি বলে আজকে অনেক জামা কাপড় জড়ো হয়েছিল, তাই জামা কাপড়গুলো ভালো করে আলনাতে গুছিয়ে বাসনগুলো ধুয়ে ঘরটা ঝাঁট দিয়ে ঘর মুছে কাচাকুচিগুলো করে নিলাম। আর যা রোদের জোর, ছাদে আর জামা কাপড় মেললাম না, একদম ঘরেতেই জামা কাপড় তারে মেলে দিয়ে মুখটা ধুয়ে আমি বাসি কাপড়টা বদলে চাটা খেয়ে নিলাম। তারপর চলে এলাম এই যে রান্নাঘরে। আগেই ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো ডাটা, কচি ডাটা পাকা ডাটা সব রকমের আছে। ভাতটা আগে নামিয়ে দিয়ে জলখাবারে কয়েকটা পেঁয়াজি ভাজলাম খাওয়ার জন্য। তারপর আজকে কচি কচি ডাঁটাগুলো পোস্ত করলাম, আর কুবলু সোনাকে খাইয়েও দিলাম জলখাবারের ভাতটা। তারপরে আজকে টক ডালও করলাম, আবার বড়া দিয়ে একটু তেঁতুল দিয়ে টক করলাম, আর মাছও ছিল, মাছের ঝাল করলাম। তারপর রান্নাঘরটা ভালো করে ঝাঁট দিয়ে রান্নাঘর পরিষ্কার করে উপরে চলে এলাম। তারপর আমি চান ধান করে আমার কুবলু সোনাকেও চান করিয়ে সাজুগুজু করিয়ে দিলাম। এবার ওকে খাওয়াতে হবে। টাটা, বাই বাই। বাই। বাই বাই।